হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা WBSSC ফোর্থ RLST নন টিচিং 2025 নোটিফিকেশান এবং ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব। এবং এটা তোমরা কিভাবে আবেদন করবে এবং এটার ফুল প্রসেস কি রয়েছে, ক্রাইটেরিয়া কি রয়েছে, এজ কি রয়েছে এবং কোয়ালিফিকেশান কি লাগবে, সেটা পুরোটাই এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের এখানে একটাই আমার রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব এবং কোনো আপডেটের খবর পাবো সেই নোটিফিকেশান পেয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রথমত তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ সেটার জন্য তোমাদের মোট যে শূন্যপদ রয়েছে, টোটাল তোমাদের শূন্যপদ রয়েছে 8,477টি এবং এরই সাথে তোমরা উভয় আবেদন করতে পারছো, ছেলে এবং মেয়ে উভয় ক্যাটাগরি আবেদন করতে পারছো। এবং এরই সাথে তোমাদের যে যোগ্যতা লাগছে সেটা হচ্ছে 8 পাস এবং মাধ্যমিক পাস। 8 পাস এবং মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবার হচ্ছে আবেদনের তারিখ কবে, সেটা ভিডিওতে আমি লাস্টে জানাবো আবেদনের তারিখ কবে আছে তোমাদের। তো এরপর আমি আলোচনা করছি যে এটাই তোমাদের কোনটায় কি টাকা লাগছে ফর্ম ফিল আপ থ্রু। তো এখানে তোমাদের যে টাকা লাগছে সেটা হচ্ছে পোস্ট নেম ক্লার্কের ক্ষেত্রে যদি আবেদন করতে যাও তাহলে তোমাদের জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্যে লাগছে 140 টাকা এবং SC ST এবং PH ক্যান্ডিডেটের জন্য তোমাদের লাগছে 70 টাকা। এরপর হচ্ছে গ্রুপ ডি স্টাফের জন্য তোমরা যদি আবেদন করতে যাও তো এখানে তোমাদের লাগছে 120 টাকা এবং SC ST PH ক্যান্ডিডেটের জন্য লাগছে তোমাদের 60 টাকা এবং ব্যাঙ্ক চার্জ তোমাদের এটা দিতে হবে। এখানে তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে 5 টাকা। এরপর তোমাদের আরেকটা কি যে ক্লার্ক এবং যেসব আছে এখানে তোমাদের বেসিক্যালি এখানে তোমাদের MCQ টাইপ কোশ্চেন হবে, MCQ টাইপে তোমাদের প্রশ্নপত্র করা হবে এবং এইখানে তোমাদের MCQ টোটালি তোমাদের 60 নাম্বারের MCQ থাকবে। রিটেন এক্সাম তোমাদের 60 নাম্বার থাকবে, ঠিক আছে। তো যারা গ্রুপ সি আবেদন করতে চাইছো তাদের জন্যে 60 নাম্বারের এক্সাম হবে এবং এরই সাথে তোমাদের কোয়ালিফিকেশান যদি থাকে একাডেমিক কোয়ালিফিকেশান সেখানে তোমরা 10 নাম্বার পেয়ে যাচ্ছ এক্সট্রা এবং এরই সাথে তোমাদের পার্সোনালি টেস্ট হবে, সেটা তোমাদের 5 নাম্বার থাকবে এবং কম্পিউটার টাইপিং তোমাদের স্কিল যদি জানা থাকে, কম্পিউটার টাইপিং যদি পারো তাহলে সেখানে তোমাদের 25 মার্কের একটা প্রশ্ন, টোটাল তোমাদের 30 মার্কের একটা প্রশ্ন নয় জাস্ট ওটার বেসিক্সে 30 নাম্বারের একটা তোমাদের থাকবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এবং যারা গ্রুপ ডি এর জন্য আবেদন করতে চাইছো তাদের জন্য রিটেন এক্সাম MCQ বেসিক তোমাদের থাকবে 45 নম্বরের, ঠিক আছে। এবং এরই সাথে তোমাদের সেম পার্সোনালি টেস্ট থাকবে, ওটা 5 নম্বরে। এরপর তোমাদেরকে আমি বলবো গ্রুপ সি এবং গ্রুপ ডি এ তোমাদের টোটাল সিলেবাসটা কী রয়েছে সেই জন্য বলছি কেউ স্কিপ করে দেখো না, আর ভিডিওটা একটা লাইক করে দাও এবং তোমাদের বন্ধুবান্ধবদের ভিতরে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর একটা ইম্পর্ট্যান্ট তথ্য তোমাদেরকে দিই, যারা ধরো আবেদন করছো ধরো দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এইসব জায়গা থেকে অল ওভার ইন্ডিয়া যেহেতু তোমরা এইসব জায়গার থেকে যারা ফর্ম ফিল আপ করছো, এরপর ধরো তোমাদের ফর্ম ফিল আপে কোনো যদি খামতি থাকে বা কোনো যদি কিছু ভুল হয়ে যায় বা তোমাদের যদি কোনো কিছু ইনকোয়ারি করার থাকে তাহলে যেই জায়গার থেকে আবেদন করছো সেই জায়গার এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। তোমরা সেইখান থেকে মোবাইল নাম্বারে ফোন করে তোমরা চাইলে একদম ক্লিয়ার হয়ে যেতে পারবে যে তোমাদের কি প্রবলেম রয়েছে এবং ওরা ইনকোয়ারি হিসাবে ওরা বলে দেবে। তো এই নোটিশটা তোমরা কোথায় পাবে, কিভাবে পাবে, সেটা আমি ফুল ডিটেলস তোমাদেরকে বলছি, সেই জন্য বলছি ভিডিওটা ওয়েট করে দেখতে থাকো। তো এরপর আমি বলবো তোমাদেরকে যে বয়স সীমানা কী রয়েছে না, বয়স সীমানা তোমাদের রয়েছে 18 থেকে 40 বছর বয়সী ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারছো এবং SC STদের 18 থেকে 45 বছর যেহেতু ওদের 5 বছর ছাড় এবং OBCদের 18 থেকে 43 বছর যেহেতু ওদের 3 বছর ছাড় এবং PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে তাদের জন্য আরও 10 বছর এক্সট্রা ছাড় দেওয়া হবে, তাহলে 18 থেকে 50 বছর তাদের দেওয়া হচ্ছে। এবং এখানে তোমাদের লেভেল 6 স্যালারি দেওয়া হচ্ছে। লেভেল 6 স্যালারি তোমাদের কত থাকছে না 22,700 থেকে, যেটা তোমাদের WP যে স্যালারি থাকছে পার মান্থ 22,700 সেটা তোমাদের এখানে দেওয়া হবে 22,700 থেকে 56,900 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা ইনক্রিজ করে পেয়ে যাচ্ছ। তো এরপর আলোচনা করছি তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা তোমরা কীভাবে হবে না। সিলেকশন প্রসেস তোমাদের যেটা ফার্স্টে বললাম, সেকেন্ড টাইম নোটিশটা তোমাদের আমি যেটা পড়ে বললাম এবং সেকেন্ড টাইম আমি বলছি যে সেখানে তোমার ফার্স্ট অফ অল যে রিটেন এক্সাম নেওয়া হচ্ছে, ঠিক আছে। তোমার রিটেন এক্সাম যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তখন তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ তোমাদের কোয়ালিফাই করতে পারলে এবং লাস্টে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান ক্লিয়ার করতে পারলে তোমরা জব পেয়ে যাবে। চলো এরপর আমরা সিলেবাস নিয়ে আলোচনা করি একটু। তো রিটেন এক্সামের ক্ষেত্রে গ্রুপ ডি এর যে সিলেবাসটা রয়েছে সেটা তোমাদের টোটাল কোশ্চেন থাকবে, আগেই বললাম যে 45টা তোমাদের টোটাল কোশ্চেন থাকছে এবং ফুল মার্কস হচ্ছে তোমাদের 50 নম্বর
এরই সাথে তোমাদের এক্সাম যে টাইম থাকছে সেটা হচ্ছে তোমাদের 1 ঘন্টা, এবং এরই সাথে তোমাদের জেনারেল কোশ্চেন থাকছে 15 নম্বর, এবং ম্যাথামেটিক্স অর্থাৎ পাটিগণিত থাকছে তোমাদের 15 নম্বর, এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে তোমাদের 15 নম্বর, টোটাল 45 নম্বরের এক্সাম। তো এরপর আমরা আলোচনা করছি গ্রুপ সি সিলেবাসটা তোমাদের কি রয়েছে। না, গ্রুপ সি সিলেবাসটা তোমাদের রয়েছে টোটাল কোশ্চেন থাকছে তোমাদের 60 নম্বরের। 60 নম্বরের যে 60টি কোশ্চেন থাকছে টোটাল কোশ্চেন, এবং তোমাদের 60টি কোশ্চেনের মান হচ্ছে 60 নাম্বার। এর সাথে তোমাদের এক্সাম টাইম থাকছে 1 ঘন্টা। এবার সিলেবাস নিয়ে আলোচনা করছি। তো তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করছি না, তোমাদের জেনারেল নলেজ থাকছে 15 নম্বরের, জেনারেল ইংলিশ থাকছে তোমাদের 15 নম্বরের, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে তোমাদের 15 নম্বরের, এবং ম্যাথামেটিক্স অর্থাৎ পাটিগণিত থাকতে তোমাদের 15 নম্বর। টোটাল তোমাদের 60 নম্বরের প্রশ্নপত্র হচ্ছে। তো আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো এখানে আরেকটা তোমরা নোটিশ শুনে নাও যে অ্যাসিস্ট্যান্ট টিচারের যে ফর্ম ফিল আপ চলছে ক্লাস 9 থেকে 10 এবং ক্লাস 9 থেকে 10, এবং এরই সাথে অ্যাসিস্ট্যান্ট টিচার 11 থেকে 12, ঠিক আছে। তো এটা যে ফর্ম ফিল আপ করছে যাদের স্বপ্ন হাই স্কুলের মাস্টার হবো, ঠিক আছে, স্কুলের মাস্টার হওয়ার স্বপ্ন যে তারাই ফর্মটি ফিল আপ করে নাও জলদি করে। তো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখায় যে 2025 যেমন ওপেনিং তোমাদের 16ই জুনে যে আবেদনপত্র স্টার্ট হয়েছিল 16ই জুলাই, তো এখানে তোমাদের ক্লোজিং ডেট দেখাচ্ছে 14ই জুন, ঠিক আছে। তো 14ই জুন, আশা করছি 14ই জুন পেরিয়ে গেছে, আজকে 15 তারিখ। তো ভাবো না যে আর ফর্ম ফিল আপ হবে না, আরও 7 দিন এক্সট্রা এক্সটেন্স করেছে ডেটটা, তো 7 দিন আরও এক্সট্রা বাড়ি, টোটাল তোমাদের এখন 21শে জুলাই পর্যন্ত তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। তো ফর্মটি তোমরা ভালোভাবে দেখে শুনে ফিল আপ করবে, এবং ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে সেটাও আমি ভিডিওতে আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। সেই জন্য ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো ফর্মটি ফিল আপ করতে হলে তোমাদের ফার্স্ট টাইম ওটিআর করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফার্স্টে তোমাদের করতে হবে। এবং দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে আমি সাইডে চলে এসেছি। তো এখানে তোমাদের ওল্ড ওয়েবসাইট লেখা আছে, অ্যাপ্লাই নাও লেখা আছে, এবং ফরগট ইউজার আইডি, ক্রিয়েট আইডি লেখা আছে, ক্যান্ডিডেট আইডি। তো এখানে তোমাদের ফার্স্টে অ্যাপ্লাই নাও করতে হবে না, ফার্স্টে তোমাদের অ্যাপ্লাই নাও করবে, অ্যাপ্লাই নাই করে পর ফার্স্টে তোমাদের ইউজার আইডি একটা বানিয়ে নেবে। ইউজার আইডি বানানোর পর তোমাদের ওই ইউজার আইডি দিয়ে লগ ইন করে খুলতে হবে, এবং তারই নিচে তোমরা এখানে পেয়ে যাবে যে তোমাদের যে নোটিশটা বেরিয়েছে এসএলএসটির, সেই নোটিশটা তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা সেই নোটিশটা দেখে নিতে পারো, এবং তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমরা যে অ্যাপ্লাই করবে সেটা কীভাবে করবে সেটা দেখতে পাচ্ছ। ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর ফর ক্যান্ডিডেট। তো এটা তোমাদের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি হালকা করে। তো তোমরা দেখতে পারছো এখানে তোমরা যে পোস্টার নিয়ে তোমরা আবেদন করতে চাইছো সেই পোস্টটা এখানে তোমাদের মেনশন করতে হবে, ক্লাস 9 থেকে 10 এবং 11 থেকে 12, সেই পোস্ট এখানে দিয়ে পর তোমাদের এখানে ক্যান্ডিডেট নেম দিতে হবে, মাদার নেম, ফাদার নেম, সব ডিটেলস দিয়ে পর ফর্মটি ফিল আপ করতে হবে। তো যদি তোমরা ফর্ম ফিল আপের ডিটেলস চাও, ভিডিও চাও, তাহলে তোমরা কমেন্টে করতে পারো, তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর খুব শীঘ্রই তোমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সি নোটিশ আসছে, নোটিশ পাবলিশ হয়ে গেলে আমি ভিডিও বানিয়ে দেবো, সেই জন্য তোমরা চ্যানেলটি ফলো রাখবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।